আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না। আজকে ফিরোজ শাহী যদি না হতো, বাংলাদেশের পপ সঙ্গীতের ইতিহাসটাই হতো অন্য একটি। হাবিব ওয়াহিদ এই যুগের চমক। পিছনের গল্পে বলতে গেলে আজকে আমাকে একজনের নাম বলতেই হবে, সেটি হলো বরং ফিরোজ শাহী। আজকে ফিরোজ শাহী যদি না হতো, বাংলাদেশের পপ সঙ্গীতের ইতিহাসটাই হতো অন্য একটি। ও খুঁজে খুঁজে বের করে আজকে আমাদেরকে জড়ো করে। আজম খান, আমি, ফিরোজ শাহী নিজে, ফকির আলমগীর, পিলু মমতাজ, সবাইকে সংগঠিত করা, এক জায়গায় করা, এটি চারটিখানি কথা না। এর সম্পূর্ণ কৃতিত্ব আমি দেব ফিরোজ শাহীকে। আগে যদি জানিতাম তবে মনে ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সয় না। হাবিব ওয়াহিদ এই যুগের চমক। সেই 2003 সাল থেকে গান গেয়ে যাচ্ছে, আজও গাচ্ছে। ওর গায়কই যতটুকুই থাক না কেন, জনপ্রিয়তা অবশ্যই সে, কিন্তু তার যে সঙ্গীতের সাথে খেলা, সঙ্গীতের সংমিশ্রণ, একজন মিউজিক ডাইরেক্টর হিসেবে, ক্রিয়েটর হিসেবে সে অনবদ্য, চমৎকার। এটা কিন্তু একমাত্র খোদার অবদান। ও লন্ডনে গিয়েছিল ব্যারিস্টারি পড়তে, সেখান থেকে সে মিউজিকের উপরে ডিগ্রি নিয়ে চলে আসে। এই পরিবর্তন আমি নিজেও অবাক হয়ে যাই। হাবিবকে আমি বলবো যে ও একজন অত্যন্ত সঙ্গীত প্রিয় মানুষ, নন কম্প্রোমাইজিং, ভালো ছাড়া কিছু বুঝতে চায় না। ওর সমস্ত সৃষ্টির মধ্যে কোনটা জনপ্রিয়তা পেল, কোনটা পেল না, এটা বড় কথা না। যদি খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়, দেখা যাবে কিছু সৃষ্টি হলো। কিছুদিনের মধ্যেই বেশ কিছু গান আমার দর্শকরা পাবে, এবং এগুলো রেকর্ড হয়ে গেছে, ভিডিও চালু করা হয়ে গেছে, ভিডিও হচ্ছে, এবং আমার বিশ্বাস এখান থেকে কিছু না কিছু গান তাদের ভালো লাগবে। এটা আসলে আজকে সানগ্লাস নয়, কখনোই ছিল না। আমার একটু সান অ্যাটাক ছিল, রোদ্রে আমার চোখে পানি পড়তো, লাইটে পড়তো। ডাক্তারের পরামর্শে আমাকে এটা নিতে হলো। 100-200 সানগ্লাসও ছিল, বিভিন্ন দেশে গেলে একটু ভালো কেনার একটা নেশা ছিল, এখন ওটা নেই। সঙ্গীতের বিবর্তন বলে একটি কথা আছে। আমরা যখন গান গেয়েছি তখন ছিল একরকম, আজকে ভিন্নতা। এটা নিয়ে আমার মনে হয় একেবারে কিছু বলার থাকে বলে আমার মনে হয় না। বিবর্তন, অনেক কিছুই পরিবর্তন হয়, সেটা ভালোর দিকেও হতে পারে, অনেক নিম্নমানেরও কখনো হতে পারে। তবে পরিবর্তন তো হতেই হবে। হতে হতে আমার বিশ্বাস বাংলাদেশে যা কিছু হবে, ভালো কিছু হবে। হাবিব এতে মিউজিকের উপর এত বেশি পারফেক্ট থাকতো, যখন আমারও গান সে রেকর্ড করতো একদমই ছাড় দিত না। আমার মনে আছে একবার একটি গানকে সে 122 বার আমাকে দিয়ে গাইয়েছে, তারপরে বলেছে ওকে। তাহলে বুঝে দেখেন, সে আমাকেও ছাড় দিবে না। তার সৃষ্টির প্রতি তার কোনো ছাড় নেই। হলে হবে, না হলে হবে না, সময় নিতে পারে।